একটা নাউন আর একটা ভার্ব। ভার্বের মধ্যে কাল থাকে, কি থাকে? নাউনের মধ্যে কাল থাকে, নাউনের মধ্যে কাল থাকে। ভার্ব যে কোনো একটা কালের জন্য নির্দিষ্ট। আমি যদি বলি আমি করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে সাধারণ বর্তমান কাল বোঝায়। আমি প্রশংসা করি। আমি যদি বলি আমি প্রশংসা করছি, তাহলে পারফেক্ট বুঝায়। কি বুঝায়? একটা কালে নির্দিষ্ট। যদি বলি আমি প্রশংসা করতেছি, করতে, তাহলে কন্টিনিউয়াস বুঝায়। আমি প্রশংসা করছি 1 মাস যাবত। কয় মাস যাবত? কি বুঝায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এখানে এই আয়াতটার অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সবার জানা আছে। আজকের থেকে যখন আপনি নামাজে সূরা ফাতিহা পড়বেন, এতক্ষণ তো আমি যেগুলো বললাম গল্পের মতো করে আপনার ব্রেনে আছে। আপনি এটা ব্রেনে রাখবেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জায়গায় আল্লাহ হামদুন শব্দ ব্যবহার করেছেন। প্রশংসা বোঝানোর জন্য আরবিতে আরো শব্দ আছে। আচ্ছা, আপনারা বলেন না ভাই শুকরিয়া, শুকরিয়া বলেন না? কিছু করলে ভাই শুকরিয়া, শুকরিয়া মানে কি? প্রশংসা। মাদহুন অর্থ কি? প্রশংসা। তাহলে প্রশংসার আরবি আমরা কয়টা পেলাম? হামদুন, মাদহুন, শুকর। আচ্ছা, রাস্তাতে একটা ডিএম, কি মনে হয় দামি গাড়ি, কি কয় ডিএমডব্লিউ নাকি, সুন্দর গাড়ি। তো আপনি গাড়িটা দেখে গাড়ির মালিককে বললেন, বাহ চমৎকার গাড়ি আপনার। কি গাড়ি? চমৎকার। আপনি কি করছেন বলেন তো? প্রশংসা। কি করছেন? প্রশংসা। আপনি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। কি প্রকাশ করেন নাই? কৃতজ্ঞতা আর কৃতজ্ঞ আর প্রশংসা, কৃতজ্ঞতা আর প্রশংসা দুইটা এক জিনিস না। খেয়াল করেন, আপনি গেছেন, আপনার বোনের একটা বাচ্চা হয়েছে, খুব ফুটফুটে সুন্দর, মাশাআল্লাহ তোমার বাচ্চাটা খুবই সুন্দর। কি প্রকাশ করছেন? হ্যাঁ, প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখন এই যে হামদুন, আপনি যে বললেন সকল প্রশংসা আল্লাহর জন্য, এখানে কি শুধু প্রশংসাই না কৃতজ্ঞতাও? কৃতজ্ঞতা যে কেমনে বুঝবেন? এখন তো মুখস্থ কইতাছেন, এখন বাউ বুঝ জ্বালাইছেন যে কথার বাউ তো না, ব্রেনে তো ছিল না। ব্রেনে কি? এখন ব্রেনে নেন। আচ্ছা, ওই যে গাড়িটা দেখলেন, গাড়ির মধ্যে যখন আপনি মালিক বলল যে ভাই যাবেন, আচ্ছা ওঠেন, ওইটা বসছেন, ভাই মাশাআল্লাহ গাড়িটা তো সুন্দর। আচ্ছা, যখন যাত্রাবাড়ি পরে নামায় দিছে, ভাই ধন্যবাদ। কি বলছেন? এখন কি করলেন? কৃতজ্ঞতা। সব সময় মানুষ প্রশংসা করে না। প্রশংসা কৃতজ্ঞতা ছাড়া, মানে প্রশংসা করা যায়, কৃতজ্ঞতা ছাড়া কি করা যায়? প্রশংসা করা যায়। আচ্ছা, কোরআনে মাজিদের মধ্যে আয়াত আছে, তোমার বাবা মা যদি তোমাকে অন্যায়ের কথা বলে, তুমি অন্যায়ের কথা বললে, বাবা মায়ের কথাটাকে তুমি মানবা না। কি করবা না? অন্যায় হুকুম করছে, কি করবা না? কিন্তু তুমি বাবা মার কাছে কৃতজ্ঞ থাকবা। কি থাকবা? এটা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। আপনার মা বাবার যদি কোনো অন্যায় হুকুম আপনাকে দেয়, আপনি তার প্রশংসা করলেন না, কিন্তু আপনি তার কাছে কি হইতে হবে? কৃতজ্ঞ। মুসা আলাইহিস সালাতু সালামকে ফেরাউনি বাহিনী বলছিল, কি ব্যাপার তুমি আমাদের বিরুদ্ধাচরণ করো? তোমার এতদিন আমরা পালি নাই, খাওয়াই নাই, বড় হইছে কার বাড়ি? ফেরাউনের। বাস ঠিক আছে, কৃতজ্ঞ, কিন্তু আমি তোমার প্রশংসা করব। এখন হামদুন শব্দ, এই শব্দের মধ্যে এই যে প্রশংসা আর কৃতজ্ঞতার যেই পার্থক্য, আমরা কাউকে প্রশংসা করি কিন্তু তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি না। আবার কাউকে, আপনি একটা অফিসে গেছেন, বড় বস ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ আপনার খুবই খারাপ হয়েছে, বস যে ইন্টারভিউ দেওয়া একটা বাজে মানুষ, এটা আসার সময় বইলে আসতে হয়, স্যার আপনার সাথে পরিচয় হইয়া খুব ভালো লাগলো। কি করতে হয়? আচ্ছা, সত্য বলছেন না মিথ্যা বলছেন? ঠিক না ভাই? তো রব্বে কাবার জন্য আপনি যখন হামদুন শব্দ ইউজ করবেন, তখন আপনার ব্রেনে যেন থাকে প্রশংসা, কৃতজ্ঞতা সবকিছু কার জন্য?
ভাই এভাবে যদি আপনি নামাজটা, আমি তো আপনাকে কোনো হামদুন এটা কোন সিগা, এটা মাজদার না ফেল না, আচ্ছা আরেকটা বুঝাই দিই, শেষ কথা, এটা আপনার ব্রেনে রাখবেন। আল্লাহ পাক যে বলছে প্রশংসা, আচ্ছা আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর প্রশংসা, এটা কোন কালে করব? বর্তমান কালে না, প্রেজেন্ট টেন্স। কোন কাল? বর্তমান কাল। আচ্ছা, একটা নাউন আর একটা ভার্ব, ভার্বের মধ্যে কাল থাকে, কি থাকে? নাউনের মধ্যে কাল থাকে, নাউনের মধ্যে কাল থাকে। ভার্ব যে কোনো একটা কালের জন্য নির্দিষ্ট। আমি যদি বলি আমি করি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে সাধারণ বর্তমান কাল বোঝায়। আমি প্রশংসা করি। আমি যদি বলি আমি প্রশংসা করছি, তাহলে পারফেক্ট বুঝায়, কি বুঝায়? একটা কালে নির্দিষ্ট। যদি বলি আমি প্রশংসা করতেছি, করতে, তাহলে কন্টিনিউয়াস বুঝায়। আমি প্রশংসা করছি 1 মাস যাবত, কয় মাস যাবত, কি বুঝায়? পারফেক্ট কন্টিনিউয়াস, নাকি এক একটা এক এক কালের জন্য নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যে আলহামদু বলছেন, কোন ভার্ব ব্যবহার করেন নাই, আল্লাহ পাক নাউন ব্যবহার করছেন। যে আমি রবের প্রশংসা, রবের কৃতজ্ঞতা কোন কালের জন্য নির্দিষ্ট না, কাল বাদে তুমি যেখানেই থাকো, কাল কাল ছাড়াও। দেখেন কাল কয়টা ভাই? 3টা, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আসলে বর্তমান বলতে কোনো কাল নেই, মানে গ্রামারের ডিপলি আলোচনা, বর্তমান বলতে কি নাই। কারণ আমি মানে করছি, শেষ হয়ে গেছে, অথবা করব, বর্তমান বলতে কি নাই, মানে গ্রামারের একটা ডিপলি কথা। বর্তমান বলতে, আচ্ছা আপনারা বললেন কি খতিব সাহেব বুঝি কইছে, সারা জীবন কইরে এলাম 3 কাল, খতিব সাহেব বর্তমান বলতে বললো কোনো কাল নাই। এটা গ্রামারের ডিপলি আলোচনা। কি আলোচনা? কিন্তু কাল মূলত 3টাই ভাই, আমিও স্বীকার করলাম। আবার আপনি কইেন না যে খতিব সাহেব বুঝছে। আচ্ছা, তাহলে আল্লাহ পাক তার প্রশংসা বোঝানোর জন্য ভার্ব ব্যবহার করছেন না নাউন ব্যবহার করছেন? কেন? যে তাহলে বুঝেন মানে আল্লাহ কি বুঝাইছে। আজকের থেকে যখন নামাজ আপনি সূরাতুল ফাতিহা পড়বেন, 1 নাম্বার নামাজের মাসলাগুলো আমি আপনাকে শিখাইছি, বোঝানোর চেষ্টা করছি। সূরা ফাতিহাটা যখন পড়বেন, আপনি দিল লাগাইয়া, এটা কোরআনের পুরোপুরি প্রথম সূরাটা আমি শুরু করতেছি। এটা সূরাতুশ শাফা, এটা সূরা দোয়া, এটার মধ্যে দোয়া আছে। আলহামদুলিল্লাহ আপনার ব্রেনে থাকবে, আমি প্রশংসা, কৃতজ্ঞতা সব কার জন্য। এই একটা সপ্তাহ এতটুকু ট্রাই করে আমরা এই এতটুকু বললাম।